১৬ লক্ষ টাকার আদা উধাওয়ের ঘটনায় বিপাকে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধার জনৈক ব্যবসায়ী অম্বরীশ গুহ। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এর পেছনে ভারত বাংলাদেশের একটি বড় চক্র জড়িত রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে ইতিমধ্যেই মোহাম্মদ ফারুক নামে শিলিগুড়ির একজনকে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধার ওই ব্যবসায়ী বাংলাদেশের এক ব্যবসায়ীর কাছে 2 ট্রাক আদা পাঠানোর জন্য চুক্তিবদ্ধ হন। সেই অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী তাকে লেটার অফ ক্রেডিট পাঠান। সেই লেটার অফ ক্রেডিট অর্থাৎ এলসির ভিত্তিতে অম্বরীশবাবু বাংলাদেশের ব্যবসায়ীর চাহিদা মেনে উত্তর 24 পরগনা জেলার গোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সেই আদা রপ্তানির উদ্যোগ নেন। অসমের ধুবড়ি থেকে সেই আদা ক্রয় করার জন্য সেখানকার ব্যবসায়ী রাতুল চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে আদা ক্রয় করেন। রাতুলের পরামর্শেই অম্বরীশবাবু আদা রপ্তানির জন্য গোজাডাঙ্গার দেবরাজ মণ্ডল এবং অনিমেষ দাসের সাহায্য নেন। এরপর অম্বরীশবাবুর আদা বোঝাই ট্রাকটি গোজাডাঙ্গা স্থলবন্দরে পৌঁছে যায়। ট্রাক পৌঁছানোর কথা অম্বরীশবাবুকে জানিয়েও দেয় রাতুল বাবুরা। এতে নিশ্চিন্ত হন অম্বরীশ। এরপর কয়েকদিন পেরিয়ে যাবার পরও তার আদা বাংলাদেশে রপ্তানি না হওয়াতে তার সন্দেহ হয়। এরপর গোপনে অম্বরীশ জানতে পারেন তিনি বাংলাদেশে যে ব্যবসায়ীর নিকট আদা পাঠানোর চুক্তি করেছেন সেই ব্যবসায়ীর নিকট আদা পৌঁছে গেছে। অম্বরীশবাবুর আদাই অন্য ব্যক্তির নামে রপ্তানি হয়ে বাংলাদেশের ওই ব্যবসায়ীর কাছে পৌঁছায় বলে অভিযোগ। এরপরই এ নিয়ে অম্বরীশ মেখলিগঞ্জ পুলিশের দ্বারস্থ হন। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে। এ নিয়ে কি জানিয়েছেন অম্বরীশ গুহ, পাশাপাশি কি বক্তব্য গ্রেফতার হওয়া মোহাম্মদ ফারুকের, শুনুন। অম্বরীশবাবু, আপনি মেখলিগঞ্জ থানাতে একটা ডায়েরি করছেন, এটা কিসের ডায়েরি করছেন কিছু বলবে আমাদেরকে? হ্যাঁ, আমি একটা ডায়েরি করেছি মেখলিগঞ্জ থানায়। বিগত ডিসেম্বর মাসের 23 তারিখে আমার একটা এলসি অ্যাডভাইজিং হয়। 2টো এলসি ছিল, জিঞ্জারের এলসি ছিল। সেটার জন্য লোডিংয়ের জন্য আমি প্রোগ্রাম দিয়েছি এবং লোডিংটা হয় আসাম থেকে। এবং আসামে লোডিং হওয়ার পর গাড়িটা গোজাডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। গোজাডাঙ্গার থেকে বর্ডার ক্রস হবে, বাংলাদেশে এক্সপোর্ট হবে। এবং সেই গাড়িটা গত 11 তারিখ নাগাদ গোজাডাঙ্গায় গিয়ে পৌঁছায় এবং ওখানকার সিএনএফ আমার সাথে বলল যে গাড়ি পেয়ে গেছে ওরা। এবার গাড়ি পাওয়ার পরে সে অন্য এক্সপোর্টার অর্থাৎ সৌমেন এন্টারপ্রাইজ নামক কোনো এক্সপোর্টারকে আমার গাড়ি তার ইয়েতে ঢুকিয়ে দিয়েছে, তার এলসির এগেনস্টে ঢুকিয়েছে। এবং আমি গত ডিসেম্বর মাসের 12 তারিখে এই ঘটনা জানতে পারি এবং মেখলিগঞ্জ থানায় গত 27 তারিখে আমি এটার কেস করি। তো কেস করার পরে আমি শুনছি আপনার কেস ওখানে হয়ে গেল। কালকে আপনাকে আইসিআইসি ব্যাংকের ম্যানেজার কেন ফোন করছিল? হ্যাঁ, গতকাল দুপুর 1:30টার সময় আমার আইসিআইসিআই ব্যাংক থেকে ব্যাংকের এক অফিসার আমাকে ফোন করলেন। ওতে আমি ওই ব্যাংকে গিয়ে উপস্থিত হই এবং লোকাল ভক্তিনগর থানাতে আমি খবরটা জানাই এবং ভক্তিনগর থানায় তারা ইন্সপেক্টর এসে তাকে নিয়ে গেছে। তো আপনি যে আমি শুনছি এখানকার পুলিশ গিয়া যে লোকটা 2 নম্বরই কাজ করছিল আপনার মানে ফার্মের বিরুদ্ধে, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে, এই সম্বন্ধে আপনি কী বলবেন? হ্যাঁ, এইবার ভক্তিনগর থানার যেহেতু কেস ছিল না, এটা মেখলিগঞ্জ থানায় কেস করেছি, তাই ভক্তিনগর থানা থেকে এটা এই ব্যক্তিকে মেখলিগঞ্জ থানায় ট্রান্সফার করে দিয়েছে এবং গতকাল রাতেই মেখলিগঞ্জ থানার একটি ভ্যান গিয়ে তাকে নিয়ে এসছে এবং তাকে আজকে কোর্টেও উঠিয়েছে আমি শুনেছি। আপনার কি মাল কি বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে ফার্মের নামে? না, আমার এই গাড়ি আমার নামে এক্সপোর্ট হয়নি। এটা সৌমেন এন্টারপ্রাইজ নামক কোনো এক্সপোর্টার এর এগেনস্টে এক্সপোর্ট হয়ে গেছে। আপনার ওখানে সিএনএফ কে ছিল? আমার ওখানে দেবরাজ মণ্ডল এবং অনিমেষ দাস বলে এই 2জন সিএনএফ ছিল। তো ওদের সঙ্গে আপনার যোগাযোগ করেন আপনি স্যার? হ্যাঁ, ওদের সাথে যোগাযোগ করেছি কিন্তু তাদের টোটালি ফোন সুইচ অফ। তা আপনার কত টাকা ক্ষতি হয়েছে? আমার টোটাল 16 লক্ষ টাকার ক্ষতি। তা আপনি এখন কী চান? আমি এই দোষীদের সঠিক শাস্তি চাই। আপনার নাম? আমার নাম অম্বরীশ গুহ, আমি গুহ ইন্টারন্যাশনালের প্রোপাইটার। ধন্যবাদ।